সৌদির বাড়িতে কাম করছিলে? সৌদির বাড়িতে কাজ করছিলে? যাক আল্লাহ যে বাঁচায় রাখছে। এমনি কি আড্ডি ভেঙে আছে কেন নাকি? চিকিৎসার টাকা দিছি কেডা? হ্যাঁ, টাকা লাগে না। এখান থেকে কাজে গেছিলে? এই জায়গার থেকে কাজে গেছিলে তাইলে? আমার দেশের বাড়ি কোন জায়গায়? গাজীপুর। আমার ছেলে মেয়ে নাই? কয়জন? ছেলে এরা কি করে? একটা ছোট লেখাপড়া করে, এই সমস্যা লই কি আপনি কাজকাম করতে পারবেন নাকি? একটু ভালো হলে যাবো। হ্যাঁ একটু ভালো। এই কি ছাদের মধ্যে কাজ করছিলেন? সাথে সাব্বা ডাইলা টাইলস লাগাইলাম, সাব্বার মধ্যে পানি দিছি। হ্যাঁ, ওই পাইপটা চাইছিলাম যে টাকাটা ভিতরে টাকা দিয়ে যাইতাম বেশি মতো নেই, ধরে গেছি। মানে ছাদের ধাক্কা দিয়েছেন পরে? ছাদের মধ্যে এরকম বিল্ডিং এর হ্যাঁ এই 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 যে এটা কোনো একতলা না, হ্যাঁ তিনতলা কিন্তু হ্যাঁ ওটার দান আলাদা, পাইপ আনছি। হ্যাঁ বুঝছি। তার উপরে সাব্বা বানাইয়া পানি দিছি। হ্যাঁ তাহলে পাইপটা ভিতরে ঢুকাই দেয়, এরকম গলিয়ে শিখে হইলো গলি আর কি। ওই গলির মধ্যে আবার একটা কাঠ দেওয়া আছে, হ্যাঁ। কাঠের মধ্যে ঠ্যাংটা পাইছে, বাস ও নিচে ধরে আছেন। নিচে পড়ে গেছে। যাক আল্লাহ যে বাসায় রাখছে। দেশে জানাইছেন নি? হ্যাঁ, ভালো সে জানাইছেন। দেশে থেকে তো মানুষ মনে করে বিদেশ টেহা 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 মানে যে কত বওয়া এক মাস বয়ে থাকলে খরচ আছে। ফেব্রুয়ারি মাসের শেষে যাবো। ফেব্রুয়ারি মাসের শেষে। যাক আল্লাহ বাসায় রাখো। কোনো খারাপ জায়গা পড়েন না, এতে আল্লাহ বাসায় রাখছে। যদি বেকায়দা জায়গা পড়তেন তাহলে কি অবস্থা হতো? জায়গা বেকায়দাই আছে, নিচে সাব্বা, আবার পাকিস্তানি যায় দরজার সামনে পাথর লাগাইতেছে, হ্যাঁ। সামনে পড়ছি আর কি। পাথর পুত্র বললো বা কাইতে বললো, ধরে গেলাম ওকে সোজা পড়লে সোজা ফুরনে আল্লাহ বাসায় রাখছে। খালি ফাট ঘরটা পুরো এক ঠ্যাঙের মেঝে, এক ঠ্যাঙের মেঝে বললো এত ব্যথা পাই হ্যাঁ তো কথা বলো। আছে নসিব ওইটা ভাই। হ্যাঁ বাইকে থাকলে কিছু করার নাই। যাক তো আল্লাহ বাসায় রাখছে। অনেক ইচ্ছা করলে দেশ গিয়ে দোয়ানদারি করে খাইতে পারবো, আল্লাহ চালায়নি।